আজকে কিন্তু ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো বাজারে কি কি কেনাকাটা করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা ভালো জিনিস আনতে যাচ্ছি, তো এটা যদি এখনই বলে দিই তাহলে সারপ্রাইজ থাকবে না, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমি আমার ব্লগটা সন্ধ্যে 6টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে পড়েছি। তো বাজারের দিকে যাব। অনেক দিন সত্যি কথা বলতে কি একসঙ্গে বাজারে যাওয়া হয়নি, প্রায় বলতে গেলে 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাসের পর কিন্তু আজকে একসঙ্গেই বাজারে যাব। আর একটা জিনিস তোমরা খেয়াল করে দেখেছো, আজকে কিন্তু আমরা সবাই মিলে কিন্তু পিঙ্ক কালারই পরেছি। দেখো, ও পিঙ্ক কালারের ড্রেস পরেছে, আমিও পিঙ্ক কালারের ড্রেস পরেছি। আর সোনামা দেখো পিঙ্ক কালার ড্রেসের সঙ্গে সঙ্গে কিন্তু পিঙ্ক কালারের হেয়ার বেল্টও দিয়েছে, দেখেছো? পিঙ্ক কালার প্যান্টও পরেছে ও। দেখো দেখো দেখো, এটাও দেখাতে হবে ওকে, দেখতে পাচ্ছ? তো যাই হোক, রেডি তো হয়ে পড়েছি। যখন ঝটপট করে চলে যেতে হবে বাজারে। আজকে একটু বেরোতে লেট হয়ে গেছে, কারণ বাড়িতে কাজ ছিল ভীষণ আজকে, মানে সকাল থেকে। তো সেই জন্য কি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো যাই হোক, এখন ফ্রি হওয়ার পরে গিয়ে ব্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে? আর ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না, আজকে কিন্তু ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে। তো বাজারে কি কি কেনাকাটা করবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা ভালো জিনিস আনতে যাচ্ছি, তো এটা যদি এখনই বলে দিই তাহলে সারপ্রাইজ থাকবে না, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ও কিন্তু বাইকটা বের করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি ভ্যানিটি ব্যাগটা নেইনি, সোনামা জল ভরে দিয়েছে বোতলে। তো চলো তাহলে, আর বেশি দেরি না করে ঝটপট করে চলো। পৌঁছে গেছি বাজারে। তো বাজারে আসার আগে রাস্তার ভিডিওটা নেওয়া হয়নি, কারণ সন্ধে হয়ে গেছিল। তো লাইট দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সন্ধ্যা হয়ে গেছে। তো ও প্রথমে এসে কাটিং শপে চলে গেল চুল কাটতে, তারপরে পৌঁছে গেলাম এখানে ইলেকট্রিক দোকানে একটা জিনিস কিনবো বলে। ওটা বাড়ি গেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর বাকি থাকলো পানিপুরি। পানিপুরি না খেলে কি হয় তোমরাই বলো? ভীষণ ভালো লাগে আমাকে পানিপুরিটা খেতে। তো দুজন একসঙ্গে পানিপুরি খাইনি, কারণ দুজন একসঙ্গে খেলে ভিডিওটা বানাবে কে বলো? তো সেই জন্য কি ও প্রথমে ভিডিও বানিয়ে দিল, আমি খেলাম। আর ও যখন খাচ্ছিল পানিপুরি তখন আমি ভিডিও বানিয়ে দিলাম ওকে। বাজার থেকে এইমাত্র এলাম। এখন কটা বেজে গেছে জানো তো? এখন 8:30 বেশি বেজে গেছে জানো তো। গেছিলাম সন্ধ্যাবেলা না, সেই জন্য একটু দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে। তো এখানে প্রথমে সকালবেলা কিন্তু ও মিক্সিটা দেখছিল, এটা কি একটা বাকি ছিল, নিয়ে এসছে। এর নাম না তুমি যতবার বলো ততবার আমি ভুলে যাই। না, কার্বন। হ্যাঁ, মিক্সিতে কার্বন শেষ হয়ে গেছিল, এটা আনা হয়েছে। আর যেটা এনেছি যে তোমাদেরকে শেয়ার করবো বলে ওখানে বলা হয়নি, বাড়িতে এসে বলবো বলেই সেই জন্যই চলে এসেছি। তো ফাইনালি দেখো, দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু ইন্ডাকশন চুলা এনেছি। তো এটা কোম্পানির নামটা কি হচ্ছে বলো তো? প্রেস্টিজ। হ্যাঁ, প্রেস্টিজ কোম্পানির আমি ইন্ডাকশন চুলা এনেছি। অনেক দিন থেকে আনবো ভেবেছিলাম, কিন্তু আনা হয়েছিল না। ফাইনালি আজকে কিন্তু নিয়ে নিয়েছি। দেখো আমার হাতে কিন্তু সত্যিকারে আছে, কিন্তু সত্যিকারে আমার হাতে ইন্ডাকশন চুলাটা আছে। তোমাদেরকে খুলে দেখাই আগে, দাঁড়াও। ওখানে কিন্তু খুলে দেখিয়েছিল, কিন্তু আবার প্যাকিং করে দিয়েছে। সোনামা গো, এখান থেকে কাঁচিটা দাও তো আমাকে। সোনামাকে খিদে পেয়ে গেছিল, সোনামা কিন্তু ওখানে কিছু খাইনি। এসে কিন্তু এখানে কুরকুরে যে ওর বাবা যে এনে দিয়েছিল, রেখে দিয়েছিলাম জানো তো, ওইটাই বসে বসে খাচ্ছে। আমরা তো দুজনে মিলে কিন্তু পানিপুরি খেয়েছিলাম। হ্যাঁ, পানিপুরি খেয়েছিলাম। আর এটা কিন্তু না আমার বাবার বাড়িতে কিন্তু ছিল জানো তো। বাবার বাড়িতে যখন থাকতাম, মানে বিয়ের আগে যে ওখানে ছিল, কিন্তু ছিঁড়ে দিয়েছি। আমি সত্যি কথা বলতে কি ভীষণ খুশি। আমার কাছে প্রত্যেকটা জিনিস, ছোট জিনিস কিংবা বড় জিনিস, আমার কাছে সব জিনিসটাই খুবই ফেভারিট হয়ে থাকে। আমি সেই জন্য ভীষণ খুশি হয়ে থাকি, ছোট জিনিস কিংবা বড় জিনিস। এটা কিন্তু 1 বছরের গ্যারান্টি দিয়েছে, আর তার মধ্যে কিছু খারাপ হলে ঠিক করে দেবে বলেছে না গো। এই দেখো, খাম ভেতর থেকে বের করে নিয়েছি। তো চলো তাহলে বেশি দেরি না করে কিচেন রুমে নিয়ে চলে এসেছি ইন্ডাকশন। আর এই জায়গাটা কিন্তু অনেক ডবা ছিল, তো ডব্বাগুলো এক সাইডে রেখে দিয়ে এখানে জায়গাটা করে নিয়েছি। এইখানে বসবে আমার ইন্ডাকশন। তো প্রথমেই শুরু করে দেব কিচেন রুমে জল গরম। তো বসিয়ে দিলাম উপরে একটা পেপার দিয়ে, স্টার্ট করে দেখি। ওখানে কি বলে দিয়েছিল, তবুও একবার দেখে নি। এখানে প্রথমে এইটাই টিপতে বলেছিল, ওয়াটারে টিপি বলো। সেরকম আসবে না, এইখান থেকে আসি। হ্যাঁ, ঠিক কথা বলেছ, ঠিক কথা বলেছ। আর তাড়াতাড়ি হয়ে যায় জানো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জলটা কিরকম গরম হয়ে গেল দেখো, দেখেছো? জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই দেখো,
চা খাবে নাকি? এটাতে চা বানাবো নাকি তোমার জন্য? সকালে বানাবে। সকালে বানাবো বলো, এখন রাত হয়ে গেছে, ভাত বসাতে হবে, ভাত বসানো হয়নি, ভাতটা বসাবো। দেখো জলটা ফাইনালি গরমই হয়ে গেল, গরম জলটা খেয়ে নেবো, কি বলো? হয়ে গেছে হয়ে গেছে। রান্না করা হয়নি, রাত্রের জন্য রান্না করতে যাব। বাড়িতে মাছ আছে, আলু দিয়ে মাছের ঝোল করে দেবো নাকি? মাছের ঝোল আর ভাত বানিয়ে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই। বাই।